ফিশ কাটলেট বা চিকেন পকোড়া বা ভাত ডাল বা মুড়ি মাখা এইসবের সাথে কিন্তু একেবারে জমে যাবে। একবার এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আম কাসুন্দি। তার জন্য আমি নিয়ে নিতে হবে সর্ষে। আমি একটা মাঝারি বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর বাকি সাদা বা হলুদ সর্ষে নিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। মোট কথা হচ্ছে 1 বাটি সর্ষে নিয়েছি। সর্ষেটাকে জল দিয়ে আপনারা ভিজিয়ে রাখতে পারেন। আমি কিন্তু ধুয়ে নিচ্ছি, কোনো রকম ধুলোবালি থাকলে পরিষ্কার হয়ে যাবে। তার জন্য আমি ভালো করে সর্ষেটাকে ধুয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো কাঁচা আম, খুবই ডাঁসা আম, পেকে যায়নি বা লুজ হয়ে যায়নি। আর 5টা নিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কার মোটাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। তারপরে যে আম দুটো নিয়েছি, আম দুটোকে কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি ছিলে নিচ্ছি। আমি ছালটাকে তুলে বাদ দিয়ে দিতে হবে। ছালটাকে ছিলে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না। আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাড়িতে কিন্তু আমরা সস বা নানা রকমের আচার দিয়ে ভাত খাই বা যে কোনো কিছু ভাজা পোড়া খাই। একবার কিন্তু এই আম কাসুন্দি বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন, আর কিন্তু খেয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগবে, মুড়ির সাথে তো একেবারে অতুলনীয় বন্ধুরা। তো বাড়িতে অবশ্যই এই আচারটা বানাবেন। এই সময় কিন্তু আমের সিজন, এই আম কাসুন্দি একটা ফেমাস রেসিপি, অবশ্যই কিন্তু বানিয়ে রাখবেন। তো আমটার আমি ছালটাকে ছাড়িয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। আমের ছালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে ভালো করে টুকরো করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সার জারের মধ্যে টুকরো করা আমটা দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য জল দিয়ে আমটাকে পেস্ট করে নেব। বা আমটাকে আপনারা কুড়েও নিতে পারবেন বা ছোট ছোট পিস করে কেটেও এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমের পেস্ট তৈরি হয়ে গেছে, আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে আমি যেই জারের মধ্যে আম পেস্ট করেছিলাম সেই জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর সর্ষেটা। ভালো করে কিন্তু সর্ষেটা ছেঁকে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো সর্ষেটা আমি জারের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমি দিয়ে দেব 2 চামচ নুন, ছোট চামচের 2 চামচ নুন। চাইলে আদাটাও দিতে পারেন, এখানে আমি দেইনি। ভালো করে কিন্তু সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি, দেখুন বন্ধুরা। পেস্ট করার সময় কিন্তু জল অবশ্যই লাগবে বন্ধুরা। আমের সাথেই আমি মিশিয়ে নিচ্ছি সর্ষেটাকে। রেসিপি করতে আমাদের যতটা না খরচ লাগে ততটা কিন্তু আমরা ভিউজ পাই না। ফ্রেন্ডস, প্লিজ রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। ভালো করে আমের সাথে আমি মিশিয়ে নিচ্ছি সর্ষেটাকে। মেশানো হয়ে গেছে। তারপরে আমি একটা বড় বাটির 1 বাটি জল গরম করতে বসিয়েছিলাম। জলটা ফুটে ফুটে 1 বাটি হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি 1 চামচ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে হলুদের সাথে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি যে আম আর সর্ষের পেস্ট একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। যত মিহি করে পেস্ট করবেন ততই কিন্তু এই রেসিপিটা দারুণ হবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে পাক দিয়ে দিয়ে এভাবে করে
আমটাও সেদ্ধ হয়ে গেছে সর্ষের সাথে। বেশিক্ষণ কিন্তু পাক দেব না বন্ধুরা, তাহলে কিন্তু গাঢ় হয়ে যাবে বা তেতেও লাগতে পারে। তো তারপরে আমি দিয়েছি যেই বাটিতে 1 বাটি আমি সর্ষে নিয়েছিলাম তারই 1 বাটি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। কিন্তু এতটা দারুণ সেন্ট ছাড়ছে না বন্ধুরা, কি বলবো। আর দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। মনে হচ্ছে যেন এখনই ফিশ ফ্রাই থাকলে এখনই এই কাসুন্দি দিয়ে খেয়ে নিতাম। দেখুন কতটা দারুণ লাগছে। এইবার আমি যেই বাটিতে সর্ষে নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগার কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে কাসুন্দি, বেশি দিন থাকবে না, খারাপ হয়ে যাবে। মোট জোর 2-3 দিন ফ্রিজে থাকবে, বাকি থাকবে না, খারাপ হয়ে যাবে। ভিনিগার অবশ্যই দিতে হবে। কিন্তু এই সময় কিন্তু এই কাসুন্দিটা বাবল উঠে ফুটতে থাকবে, গায়ে ঠিকরাতে পারে, অবশ্যই সাবধানে রেসিপিটি তৈরি করতে হবে। দেখুন ভালো করে নেড়েচেড়ে এভাবে পাক দিয়ে নিয়েছি। এবার লাস্টে কিন্তু 4 চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কনসিস্টেন্সি একেবারে পারফেক্ট এসেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, তেলের সাথেও মিশে গিয়েছে। তো এখানে আমার কাসুন্দি তৈরি হয়ে গেছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকের আম কাসুন্দি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা বয়ামের মধ্যে ভরে নেব, কাঁচের বয়ামে ভরতে হবে। তো ফ্রেন্ডস, আজকের রেসিপিটি এই পর্যন্ত। দেখাবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।